স্টাফেদের কারণ ছাড়া অপমান করা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। পাঁশকুড়ার এক সরকারি সুস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী অস্বাভাবিক মৃত্যু। কাজের চাপে মানসিক অবসাদ, তার জেরেই আত্মহত্যা বলে অভিযোগ পরিবারের। বছর 30-এর সুস্মিতা দাস পাঁশকুড়া ব্লকের মাঙ্গরি জগন্নাথ চকের সুস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ছিলেন। কাজের চাপের পাশাপাশি দীর্ঘদিন ধরে চলছিল মানসিক চাপ। এমনকি ছোটখাটো কিছু ভুল হলে সকলের সামনে তাকে অপমান করা হতো বলে অভিযোগ। এই সমস্ত সমস্যা থেকে পরিত্রাণ পেতে পাঁশকুড়া ব্লক স্বাস্থ্য আধিকারিককে বিষয়টি তিনি লিখিতভাবেও জানিয়েছিলেন। তারপরেও এতটুকুও কোনো সুরাহা হয়নি। সুস্মিতার পরিবারের অভিযোগ, এই মানসিক চাপ সহ্য করতে না পেরে গতকাল ট্রেনের সামনে তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। আজকে সুস্মিতার সহকর্মীরা পাঁশকুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে ঘটনার প্রতিবাদ করেন। তারা দাবি তোলেন আর যেন এই রকম কোনো সুস্মিতাকে চলে যেতে না হয়। হ্যাঁ, আমি একদম পরিষ্কার করে এটা বলতে পারবো না, কিন্তু উনি যে তার জীবনটা নিজে মানে রক্ষা করার জন্য, কাজের জায়গায় কাজ করার জন্য উনি ফাইট করেননি তার নয়, উনি করেছেন প্রথম দিকে। এবং কোনো অভিযোগ হয়েছিল? হ্যাঁ, মাস 6 আগে উনি মিটিং হলেই একটা ভালো ঘটনা ঘটেনি, ওনার সঙ্গে খুব একটা খারাপ ঘটনাই ঘটেছিল। সেদিন সত্যি আমি নিজেকে অপরাধী মনে করি যে আমি সেদিন প্রতিবাদ করতে পারিনি। কেউই পারিনি সেদিন প্রতিবাদ করতে। সেই ঘটনার পর থেকেই সে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। দিদি, ওই ঘটনাটা ঘটার পর ওনাকে দিয়ে কোনো মুচলেখা লেখানো হয়েছিল যে আমার তরফ থেকেই ভুল হয়েছে, এটা আমি এই কমপ্লেনটা উইথড্র করছি? আমার জানা নেই, আমি আমার কাজের জায়গায় এত ব্যস্ত হয়ে গেছি। আমাদের দিন দিন ভিজিট, আমাদের এনকো আসে, আমাদের কায়াকল্প, আমাদের সেন্টারে কোনো টাকা পয়সা আসে না, আমাদের নিজেদের খরচ করে সেন্টারগুলো চালাতে হয়। সিএইচওদের পকেট থেকে, এনএমডিদের পকেট থেকে চালিয়ে আমরা সেন্টারগুলো চালাই। দিনের পর দিন এইভাবে আমাদের মানে সিএইচওদের এবং সুস্বাস্থ্য কেন্দ্র নামেই হয়েছে। সুস্বাস্থ্য কেন্দ্র কীভাবে চলছে, কোথা থেকে চলছে, ফান্ড কোথায়, বলে বলে আমরা ক্লান্ত হয়ে গেছি এবং পুরো হায়ার অথরিটি পর্যন্ত বলেছি আপনারা পকেট থেকে চালিয়ে দিন, আমরা করছি। কাজের প্রেশার তো আছে, তার সঙ্গে আমার মাইনের টাকা দিয়ে আমরা সুস্বাস্থ্য কেন্দ্র চালাচ্ছি। মনে কী সিচুয়েশান নিয়ে ও আজকে মারা গেছে সেটা তো সুস্মিতা নিজেই ভালো করে বলতে পারবে। তবে একটা তো প্রেশার ছিলই, সেই প্রেশারটা হয়তো ও নিতে পারেনি। সেই প্রেশারটা ওভারকাম করার ক্ষমতা সবার থাকে না। তাই আমার হায়ার অথরিটির কাছে সত্যি অনুরোধ থাকবে এই সিচুয়েশনে দাঁড়িয়ে দ্বিতীয় সুস্মিতা যেন, আগেও বলেছি, দ্বিতীয় সুস্মিতা যেন না হয়। একটু সহানুভূতিশীল মানে সহমর্মিতার সঙ্গে একটু পাশে দাঁড়ানো, ভুল করলে যেমন বকবেন তেমনি ভালোর জন্য অ্যাপ্রিসিয়েট করা, এটা মিলিয়ে হলে কি হবে, ব্যালেন্স হয়ে যায়। তখন আমরা যে মেন্টাল কন্ডিশনে চলে যাই সেখান থেকে রিকভারি করে আবার ভালো মনে কাজ শুরু করতে পারি। এটুকুই আমার হায়ার অথরিটির কাছে অনুরোধ থাকলো। এরকম অভিযোগ ওনারা কিছু করেছেন কিনা জানি না। আমার কাছে, আমি তো নতুন চার্জ হ্যান্ডওভার নিয়েছি, আমাদের কাছে যা জানতে চেয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এটা নিয়ে বিভিন্ন রকমের জায়গা থেকে ফোন আসছে এবং এটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে। যেখান থেকে যা জানতে চাওয়া হচ্ছে জানাচ্ছি, এবং আমরা তো ওনাদের দিদিমণিদের কাছ থেকে বা ফ্যামিলির থেকে পাবেন, আমরা যতটা পেরেছি হেল্প করেছি। অন্তত আমি আসার আগে কিছু ঘটনা শুনলাম, কাজের জায়গায় টুকটাক হয়তো বলা বলি হয়েছে, হয়তো উনি কিছুটা ডিপ্রেশনেও ছিলেন, কিছু টুকটাক আমরা অ্যাসিস্ট্যান্সের জন্য এএনএমকে দিয়েছিলাম ওনাকে হেল্প করার জন্য। এবং এমনও হয়েছে যে ওনার সঙ্গে যাতায়াত করতেন আমাদের একজন এএনএম দিদিমণি, মেন্টাল কোনো ডিপ্রেশনে ছিলেন হয়তো, আমরা বুঝতে পারিনি, অতটা জাজ করতেও পারিনি। মানে রিসেন্টলিও কোনো ঘটনা হয়নি যেটার জন্য মানে ওনার উপর চাপ হয়েছে। আগে কিছু ঘটনা টুকটাক হয়েছিল, ইঞ্জেকশন দেওয়া হয়নি সেই নিয়ে হয়তো বলেছিলেন পিএইচএনরা, বা প্রেগনেন্ট মায়ের কিছু কাজ ডিউ ছিল, বা উনি ঘুরতে গেছিলেন সেই সময় একটা হোম ডেলিভারি নিয়ে খোঁজ নেওয়া হয়েছিল, সেই নিয়ে এসব নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছিল, সেই সময় কিছু হয়েছিল, আমি ছিলাম না। তো এই মুহূর্তে রিসেন্টলি সেরকম কিছু হয়নি, উনি একটা কিছু অবসাদে ঘটে হয়েছে, খুবই মর্মান্তিক ঘটনা। এটা এখন ইনভেস্টিগেশন হচ্ছে, কি হয় দেখা যাক। তবে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়ের বক্তব্য, ঘটনাটি দুঃখজনক। তবে উনি গত কয়েক মাস ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন, তার এই নিয়ে চিকিৎসাও চলছিল। তবে কী কারণে তিনি এই ঘটনা ঘটালেন তা আমরা তদন্ত করে দেখছি। মৃত্যু নয়, জীবন চাই, জীবন চাই, জীবন চাই, মানবিকতার বিচার চাই, বিচার চাই, বিচার চাই।
ফিউরো রিপোর্ট, বাংলার কথা।